এ ভাইয়া পুরা আচ্ছা এই বদার কি লজ্জা সরম কিচ্ছু নাই। সামান্য একটা গিফট পাইলো এই রুমে ছোটোখাটো বিষয় নিয়ে এরকম কেনে এরকম কেলায় আর কেনে বেডিগো ভিতরে হাঁদাই এরকম করে। বাবু রে ভাইয়া পুরা তানজিলার হোরে একখানা কিতা লই আইসে হাতে করি বেড়া ইগেনি পর্যন্ত লই লাফাইতে লাফাইতে নাচতে নাচতে দৌড় দিছে দেয়া নিলে। এটি কি কোনো ফোলাফাইনেও তো এরকম করে না, শর্মে ফোলাফাইনে করে মেহমানের সামনে করে না, যখন ফারিজে তখন ফোলাফাইন লুটাই পড়ে যে কী এনছে দেখার লাগে। কিন্তু এই বদার বাচ্চার কি লজ্জা সরম কিচ্ছু নেই। যত সব হিন্দুর রীতি কালচার যদি আমার এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বী থাকেন আমি মাপ চাই নিলাম, যার যার ধর্ম তার কাছে। কিন্তু কে হিন্দুরা যেমন মুসলিম ধর্মের নিয়ম কানুন পালন করতে পারে না, তেমনি আমরা মুসলমানরাও হিন্দুদের ধর্মের কোনো নিয়ম কানুন পালন করা আমাদের জন্য হারাম, করতে পারবো না। তো এটির কালচার যতটুকু দেখছি এটি সব হিন্দুদের কালচার। ভাই বোতল নিয়ে আফার ল্যাবস্টিক লাগাইছে ঠোঁটে, দেখছেন নিকাইলে ল্যাবস্টিক বোতল নিয়ে আফার। তো গোবর টোকানি তো খাইতে 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 সোজ হয়ে গেছে। হিন্দি বেলে শুনলাম বেলে বোলার লগে বেলে এটার নাম কি তানজিলার শাশুড়িরে শুইতে দিছে, শুনছেন নি ভাইয়া ফুরা? বোলার লগে তানজিলার শাশুড়িরে বেলে শুইতে দিছে। বাইরে বদা এত কেলাস তুই কেনে সামান্য খানা দানা লই। আরেকটা বিষয় হয়েছে কিতা করিম ব্যাপারি বেলে সেদিনকে বেলে ডরাইছে বেলে নিস্তালাত শুই। আবার এটার নাম কিতা গোবর টোকানি বেলে কি উঠবট স্বপ্নে লাফাই লাফাই উঠতে আছে, স্বপ্নে দেখতেছে এনে ধরে দেখবেই তো। এটি নিয়ে একটা নামাজ কালাম কিচ্ছু পড়ে না। এই ফাঁক পবিত্র মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন মহিলার ঘরের ভিতরে ঢুকি যে কদাচার করতে আছে, তো ভয় তো পাইবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে দেন না কে জানি কয় আর মনে হয় নাজমা খালার রুমে করিম ব্যাপারী আর কালিরে হইতে দিছে, বুঝছেন নি? কালী নুরে হইতে দিছে মনে হয়। আরে বদা না আলত তোর উপরে যে নিজের মানে মানে এই বদা নিমিষের মধ্যে তার মার যে অস্তিত্ব কি সুন্দর করে মিটাই দিছে। এদিনের কাজ কারবার দেই অন বেলে ডরে বেলে মরতে আছে বেলে করিম ব্যাপারী, আর ইয়েন্দি বেলে গোবর টোকানি কি ভয়ানক স্বপ্ন দেখতে আছে বেলে। আসসালামু আলাইকুম ইয়ো ভাইয়া ফুরে কি আপনারা আসেননি বেলা? আমি তো ভালো আছি, আবার হয়েছে নগুলোকে কদ্দুর কথা কইতে। তো ভালো থাকলেন আর ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ভিডিও রিচ বাড়াই দিয়েন। চলেন ব্যক্তি সামনের দিকে আগাই টুক করি লাইক দিতে ভুলি যাইন না। রাজমিস্ত্রির নাটক লই একটু কথা কইম। রাজমিস্ত্রির মার কি কদ্দুর অসুখ হয়েছে হেটা লই কেন কদ্দুর কথা কইম। আহারে নির্লজ্জ সন্তানরা মানে কামাই রোজগার করি খাইতে পারে না দেখে মা বা বয়স্ক যেডি আছে এডিরও অভিনয় করার মধ্যে বসাই দেয়। এত নির্লজ্জ এই কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা। এই রাজমিস্ত্রি কত বড় নির্লজ্জ, ঘরের মধ্যে বই এনে ড্রামা সিরিয়াল বানায় মায়ের অসুস্থতা নিয়ে, মারও বসাই দেয়। আর মাও এনদি হইনি বেডিগো মতন ভ্যা করে কাঁদতে থাকে ক্যামেরার সামনে। এক টাইপের এক কিসিমের হইরা বেডিরা আছে, বুঝিনি ভাইয়া করে। ইডিনরে যদি এনে ভিক্ষা দেন, ভিক্ষা দিলেও খুশিতে আবেগে কান্দি দিব, আবার না দিলেও ভিক্ষা না হাইলেও কান্দি দিব। রাজমিস্ত্রির মার হয়েছে এই অবস্থা। কথা ক্যামেরা ওপেন করলে ক্যামেরার সামনে কি একটা নাটকীয় কান্নাদের দিব। মানে এগুলো অভিনয় শিখাই দেয় যে মা তুমি ক্যামেরার সামনে এরকম করো। আর এইসব কুলাঙ্গার ফোলা ফাইনাল্লাই বলি মারাও ক্যামেরার সামনে এসব নাটক করা শুরু করে দেয়। এদের ঘরে যেডি বাচ্চা কাচ্চা জন্ম হয় এডিনের জীবনও কিন্তু এরকম নাটকীয় জীবন। এদেরকে ক্যামেরার সামনে যেমনে বলে এসব চালাকি শিখায়। তো এসব চালাকি একটা পর্যায়ে যায় এসব ফোলাফাইন যে কোন জায়গায় যায় পৌঁছে এটি হয় পরে ভবিষ্যতে যায় যে হয় চোর সিটার বাটপার, বাপ মারে দেখতে পারে না, খাইতে দেয় না, এই টাইপের মানুষের ফোলাফাইনরা। বাচ্চারা যদি ন্যাচারাল মানে সহজ সরল জিন্দিগি দেয় যেসব বাবা মা, এসব বাচ্চারা ভালো হয়। আর ছোটোবেলা থেকে যেন চালাকি করা শিখায়। যেমন এদের যে বাচ্চাগুলো আছে ছোটো ছোটো এগুলোর ক্যামেরার সামনে বিভিন্ন কথা শিখায় ফড়ায় আনে, এগুলো কি বলে এগুলো বলার জন্য। তেমনি এদের মুরব্বিগুলোকেও ধরে ধরে এইসব সন্তানরা বিক্রি করে খাওয়ার জন্য ইউটিউবে আনি বসাই দেয় কান্দার জন্য, নাটক করার জন্য। মা কী করলো, মা হইলো, মা 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 এরকম করতে থাকে। তো দর্শক ইয়েরে নিয়ে কথা কই, বোতর্নি এরে নিয়ে আজকে আমি একটু কথা কই। রে বোতর্নি এখন কইতেছে বোতর্নি এখন সুস্থ। মানে লাস্ট টাইম হয়েছে কি জানেননি, বাবু তো বাসে একটু আসা যাওয়া করতো,
এখন তো বুতুর্নির লাস্ট টাইম, বুতুর্নি তো বাবু তো এখন বুতুর্নিরে হালাই যাইব না, বুতুর্নি এখন রিল্যাক্সে আছে। আর একটা কাহিনী হয়েছে যে বুতুর্নি সেদিন যে বাসা আসার পরে মাল্টিপ্লাকের মা যারা আসছে এদের সাথে যে বিহেভিয়ার করে বাসা থেকে বের করছে এবং পরবর্তীতে ভিডিও বানাই এদেরকে ইচ্ছা মতন অপমান করে যাচ্ছে। তো ঝাড়ার পরে এখন বুতুর্নি পুরোপুরি পরিপূর্ণ আস্থা, মানে কলিজা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এখন বুতুর্নি নিজেকে সুস্থ দাবি করতেছে। মানে ঠান্ডা হওয়ার পরে বুতুর্নি ওভার কনফার্ম হয়েছে যে এই নির্লজ্জ গুখাইন্না শারমিনার এই বেলাল তারা কেউ আর বুতুর্নিরে জ্বালাইতে আইব না, বা বেলালের যে মা আছে মাও বেহায়ার মতো আই এই বুতুর্নিরে আই জিজ্ঞেব না যে কেমন আসত, ভালো আসত নি, বাসা পর্যন্ত আইতো না। মানে তাদেরকে দেখলেই বুতুর্নির নাকি শরীরে জল উড়ি যায়, ভয় ঢুকি যায়, না জানি কি হয়ে যায়। তো বুতুর্নি এখন ওভার যখন শিওর হয়ে গেছে যে যেখানে যেখানে মানে তালা মারার ওইখানে জায়গা মতো চাবি দিয়ে লক করে দিছি, এবার এডিন আর জীবনে মনে লজ্জা থাকলে আর বাসায় আইতো না। তবে শারমিন বেল্লালের মা এদের কারোরই লজ্জা নেই, আবারও আইতে পারে বাচ্চা কাচ্চা হইলে। তো বুতুর্নি তো ওভার শিওর, এজন্য এখন বুতুর্নি সুস্থ। তো বুতুর্নি কিছুদিন আগে নাটক ওই যে লাফাই ফেঙ্গুইনের মতো কতক্ষণ লাফাই আসছে কাকিমা, কিন্তু লাফাই হাঁটার পরে এগুলো হচ্ছে একবার সম্পূর্ণ নাটক। কারণ ওই টাইমে হয়েছে মানুষের হয়তো শারীরিক অন্য কোনো সমস্যা থাকতে পারে, যে মাথা ঘুরানি, বমি ভাব বা আদার্স, মানে অন্য এক সময় মুড চেঞ্জ হবে, এগুলা হইতে পারে। কিন্তু এই যে বুতুর্নি বললো যে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ব্যথা, তখন কিন্তু বাচ্চা অনেক ছোট ছিল, তখন ব্যথা হওয়ার কথা না। এখন যেহেতু বাচ্চা 9-10 মাস হয়ে গেছে, এখন হয়তো ভার না নিতে পারলে ব্যথা হওয়ার কথা, হাড়ের প্রবলেমের কারণে হইতে পারে। বুতুর্নি এখন যখন 10 মাস বড়া ফ্যাট হয়ে গেছে গে, এখন নাকি বুতুর্নির আর পায়েটায় কোনো ব্যথা নেই, বুতুর্নি এখন সুস্থ হয়ে গেছে গে। আর একটা জিনিস আমরা দেখছি এদের বাচ্চা এডিরে এমনভাবে এডিনে বানায়, বুতুর্নি দেখলাম বাবু বুতুড়িয়ারের রাস্তার তাই নামাই, বুতুড়িয়ারের মাইয়ারা নামাই দিছে যে গেট দড়ি বুতুর্নি আর বাবু গেটের সামনে পর্যন্ত বাইক চালাই যাইব সাবিনার ঘরের, আর বুতুর্নির মাইয়া গেট দড়ি দাঁড়াই থাকবো। ভাইরে ভাই, এদের ফোলা ফাইন কি পরিমাণ ফাক্কা শেয়ানা বানাইতে আছে ছোটোবেলাতে। আমরা তো জীবনও প্রয়োজনে নিজে নামি হাঁটি যাই, বাচ্চারা নামাই গেট দাঁড়া করে রাখবো না যে গেট দইরা খুলি রাখার জন্য। তো এডিনের ফ্যাট থেকে ক্যামেরার রেডিয়েশন এডির মাথায় ঢুকাই দিছে যে এডিনের কোনো কিছু হয় না। সারাক্ষণ বাচ্চা হওয়ার পরে এডিনের 14টা ক্যামেরা মুখের উপরে ধরে রাখে। যে তানজিলার ফোলা এটা হয়েছে বদা যে কইল কালু, তো বদাদে কালুর লগে তুলনা দিছে তানজিলার ফোলারে, মানহা সুন্দর তানজিলার ফোলা কালা। তো এই ছোটুর মুখের উপরে আপনি দেখেন কয়টা ক্যামেরা, তিশার একটা, খুকির একটা, বদা ছোট্টার একটা, তানজিলার একটা, আর কে আছে, আর ওই যে তিশার কি জানি ফোলা একটা। মানে ক্যামেরার অভাব নাই সবাই। এর ভিতরে সাবিনা, এর ভিতরে এটার নাম কি জানি কয়, বাদাইম্মার বউ, সবাই রাতে ক্যামেরা, মানে তানজিলার ফোলার মুখের উপরে। তো এদের কিছু হয় না রে ভাই, মানে এদের কিছু কোনো সমস্যা হয় না। তো এভাবে চতুর্দিকে মোবাইল ধরে রাখলে বাচ্চার যে ক্ষতি হইতে পারে, এরা যে পরিমাণ প্যাডে থাকতে মোবাইল রেডিয়েশন এদের ছড়াইছে বাচ্চা ফেটে কইরা, যেভাবে এদের উপরে মোবাইল নিয়ে অত্যাচার এরা করছে। তো দর্শক আসলে কি জানেননি, ওই বুতুর্নির কলিজা ঠান্ডা হয়েছে, তিশার কলিজা ঠান্ডা হয়েছে, তিশা এখন অনেক খুশি। একদিকে সাবিনা যাওয়ার জন্য, বুতুর্নির জন্য কাঁচা আমার এক বাড়ি বেলে গরুর মাংস দিয়ে বেলে হাঁটাইছে বুতুর্নিলে। বাবুরে বুতুর্নি যাইতে না যাইতে সাবিনার ঘরে খাওয়ার দাওয়াত পড়ছে। মাগো বিশ্বাস করবেন না, মানুষ বেলে এইভাবে বেলে ল্যাবস্টিক লাগায় ঠোঁটের মধ্যে, এমনি তো ঠোঁটের যেই সিঁড়ি ভাই, মানুষে আল্লাহ যারে ইচ্ছে বানাইছে, কিন্তু যদি দেয় যে এটা একটু ঠিক, তখন এটাকে ঠিক করার জন্য চেষ্টা করতে হইব। যেহেতু এটাকে দেখতে এরকম লাগে ঠোঁটার দাঁতের এই অংশটা, তো এইটাকে এমন কিছু দিয়ে হাইলাইট করা উচিত না যেটা দেখতে আরও বেশি বিচ্ছিরি লাগে। সত্যি কথা, যখন এই অংশটা নিয়ে মানুষ হাসাহাসি করে, এই অংশটা নিয়ে মানুষ কথা বলে, এগুলো নিয়ে বা কমেন্টে লেখে বুতুর্নির এগুলো নিয়ে, বুতুর্নি নিজে ক্যামেরার সামনে কয় আপনারা আমার কনে আমার এরকম দাঁত আর ঠোঁট এরকম ফেসবুকে প্রচুর লেখে মানুষ, প্রচুর মানে থুতু আর ঘৃণা দেয় মারে এই বুতুর্নিরে। তো বাবুরে যেহেতু এটা এরম এর ভিতরে যদি এটারে মানে ওই যে লাল কালারের শাড়ের মতন লাল কালার দিয়ে রাখে,
সিগন্যাল দিয়ে একে লাল কালারের কট গিয়ে করি পুরা নাকের নিচ পর্যন্ত লিপস্টিক দিয়ে টানা দিয়ে ধরায় নাকের ঠোঁটের নাকের লগে লাগাই এলায়, তাহলে এই জায়গাটা দেখতে কিরম দেওয়া যায় ভাই? এটা যেহেতু এটার মধ্যে দিতে হইবে হালকা নুট কালারের কোনো লিপস্টিক যেন একটু ঠোঁটের থেকে কম দেওয়া যায়, একটু চিকন করে দিতে হইবে হালকা ভিতরের দিকে। মা গো মা, এই তো আছে এর ভিতরে তো কথা কইতে নিলে যেন কাল নাগিনীর বিষের ফোনা তোরে ফস ফস করি ঠোঁটের ভিতরের দিকে তো কিতা মাংসের দলা কত টিকিটা এনে ঠেলে ঠেলে বাইরে আইয়ে বোতলনির, আল্লাহ জানে এটি কিতে দলা দলা টাইপের কিতা বাইরে আইয়ে। মাগো বাবু হাঙ্গুইটারে লোক খাইতে গেছে রাস্তার মধ্যে বই শুধু বোতলনির এই ঠোঁটেটাই লাল লিপস্টিকই দেওয়া যায়, আর কিছু দেওয়া যাইতেছে না। ভাই কেমনে মানুষ এই কালারের ফেডে বাচ্চা নিয়ে এরকম কে জানি একটা লেখছে এই মহিলার পোশাক আশাক শুরুত কোনো কিছুই ভালো না। আচ্ছা ফেসবুকে লেখছে কে জানি, মানে অবাক হয়ে গেছে দেই একটা 10 মাসের বাচ্চা ফেডে নিয়ে কীভাবে এই কালারের একটা লিপস্টিক লাগায় রাস্তার উপরে যায় বইতে। বাইরে ভাই দেখেন কি নাটক যে করছিল, কয়দিন লাফাই লাফাই পেঙ্গুইনের মতো হাঁটতে পারতেছিল না, এই না এই না, আরন 10 মাসের পেট নিয়ে লিপস্টিক লাগায় রাস্তার মধ্যে যাই বইছে, টিকিট বেচাল্লাই মনে হয়েছে। এদিকে আবার জান্নাতের টিকিট লই বইছে, ভকরা টকরা হিজাব টিজাব বান্ধি, আবার কতক্ষণ পরে আবার টো টো করি এনো আবার বল ডান্স মারব আঙ্গুরটারে লই। মানে ওবার শিউর জন হয়ে গেছে যে মাল্টিফ্ল্যাগদেরকে হিসা মারি বাসার তাই বার করে চিড়ি আর জীবন এদিকে আইতনো লজ্জা সরম থাকতে, তখন বোতলনি সুস্থ হয়ে গেছে গই পুরা। বাইরে ভাই হেদিকে বেলালের নাটক তো দেখছেন, বউ লই শাশুড়ি লই মা লই হতিন লই, কদিন ওরা আবার বেলা লাইব নেমে আইব, তাদের আবার সংসার ভাঙ্গি যেতে হচ্ছে, বিয়ে করিয়ে লাইব, আবার এসব নাটক লই আইব কতক্ষণ পরে। বাবুরে ভাইয়া কি জানি কয় আমাদের টেফি খেলা কইতে আছে হেতাই বেলে হেতাই সালোয়ার কামিজ পরে, হেতাইর মা সালোয়ার কামিজ পরে, হেতাই নানিও সালোয়ার কামিজ পরে, কবেতে সালোয়ার কামিজ পরে গোটা আঞ্জু খালা তোমার নানি তো হে শুক্রে শুক্রে 8 দিন সালোয়ার কামিজ পরে, আমরা তো সারা জীবন ব্লগে কাপড় ভরতে দেখছি। আর হঠাৎ করে যনটাই হয়েছে হয়েছে তোমার মা ওটাই হয়েছে দিয়ে একটু নিজের স্মার্ট ফমান ওই বানাইছে বা স্মার্ট বানাইয়া আর পরে দি নানিরও এখন মানে সালোয়ার কামিজ পরানি শুরু করছে। আর তো মনে হয় মাথার তো কাপড় দিত না, হ্যাঁ টুট বাইর করে রাস্তা পদ্মার ফাড়ি দিয়ে দিয়ে হাঁটতো, এনে এক জেলাতে আরেক জেলায় বকরা ছাড়া যায়গো, এরপরে দিয়ে আবার মাথা চুলের মধ্যে কলপ লাগায় মাইয়া জামাইয়ের ভাই যায়গো, হে বেড়ি আবার সালোয়ার আর সুন্নু যে কাপড় পরব। তো কি জানি কয় কে জানি একটা লেখ লোক তিসার মা নিচে কিতা পরে, পেটিকোটের নিচে মেক্সির নিচে কিতা পরে, এডি সেলার কামিজের নিচে ফারুল কালার হারা পেটিকোট পরে পড়লেও বইতে পারে, কারণ নাজমা কালার ইয়ানে যা ছিল প্রথম দাফে যাই লই আইছে এগুলা, নইলে যে মহিলা নাজমা খালার এসব কাপড় চাপড়ের লোক কি সামলাইতে পারে, যে মহিলা যায় বাড়ির আশেপাশে যাই সীমানা বরাবর ঘুরি ঘুরি চায় আঙ্গুল দিদি দিয়ে এরপরে আম জড়িত করি লই এনে ঠোকে, লজ্জা লজ্জা আসলে মাইয়ার জামাইয়ের বাড়ি যে কোনো শাশুড়ি কি এরকম করে লজ্জায় তো মানুষ গত্তাই নামে না, এরকম থাকতো ফাড়া বেড়াইব দিন। আরেকটা জিনিস হয়েছে যেটা গোবর টোকানি বত্তা বাড়তে বাড়তে কইতে আছে যে গোবর টোকানির হাতের বর্তা নাকি অনেক মজা বদা কয়, গোবর টোকানি বত্তা বাড়তে বাড়তে কইতে আছে গোবর টোকানি বেলে রাত্রে কি কি আউটবোর্ড স্বপ্নে দিকে বেলে ডরাইছে। আসল কথা হচ্ছে এটির দিকে কিক মারে নিয়েছে নামেছে, এটির দিকে উর্ফের দিকে উঠতে দেয় না খুব বেশি একটা, একদম প্রয়োজন ছাড়া উপরে নোংরা করে বেলা এটির নিচে হালাই রেখছে। তো বদা তো কয়দিন পর পরে বদার অকেশন শুরু করে, বদার তো আসলে ভাড়া দেওয়া উচিত না, শুধু এই পদ্মাস্তরের কিছু দর্শকরা তো অনেক দিন থেকে বলছে কয়দিন পরে পদ্মাস্তরের বাইদানি পাড়ার ঘাটি বানাইব তিশা ওইখানে ফেরাউন প্রাসাদের নিচতলায়। তো কথা হয়েছে যেটা কি জানি বলে এটির আসলে উর্ফে উঠতে দেয় না, তো করিম ব্যাপারী বলে কি তলে বলে ডরায়, জানলা বন্ধ করে দিতে চাইতেছে, দিতে পারতেছে না। তো আসলে এদের মনে ডর ভয়, কারণ কি যে মারা গেছে একজন মুসলমান মানুষ, সে দুনিয়ার আর তার কোনো কিছু নেই, সে তার মতো চলে গেছে। এটি অন্য কোনো ধর্মের মানুষ হলে এটা হিসাব আলাদা, তারা বিভিন্ন রকম কাহিনী বলে ভূত প্রেত আত্মা, কিন্তু কথা হচ্ছে মুসলিম ধর্মে এরকম কোনো কিছু নেই, বা যে মরে গেছে দুনিয়াতে তার আর কোনো লেনদেন নাই, সে চলে গেছে, তার ইমান আমল যা ছিল সব নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু আশ্চর্যজনক এই গোবর টোকানি ভোলা মোলা এডি জেরি আছে, এডি মনের জীবনে একক তো নামাজ কালাম কিচ্ছু পড়ে না। এই কি জানি বলে এই মহিলার রুমের মধ্যে ঘরের মধ্যে থাকতে দিয়ে নিজেরাই মনে হয় ভিতরে কিরকম কিরকম লাগতে আছে, মনে হয় এর থেকে মনে হয় ভয় পাইছে। আর একটা বিষয় থাকতে পারে যে উপরে উঠতে দিতেছে না, উপরে যায় উঠতে পারতেছে না,
এখানে না জানি কি আছে হেডি গাইতে পারতেছে না, যার কারণে মনে হয় এরকম কইতেছে বলে ভয় ভয় পাইতেছে নাজমা খালার গরমে দেশে ভয় পাওয়ারই কথা। ওই বেডি একজন নামাজ কালামি মানুষ, আর বদা ছোট্টার কোনো লজ্জা শরম কিছু নেই। তার মার ঘরের মধ্যে জীবন আমরা কোনো দিনও এরকম বাইরের লোকজন কতটি আনাই নিজের মার রুমের ভিতরে কখনো শুইতে দিব না। নিজের মায়ের রুমে একমাত্র নিজে ছাড়া, নিজের ফ্যামিলি ছাড়া এই বাইরের গোবর টোকানি আনি ঢোকাই কেউ শুইতে দিব না। আমার মনে হয় সম্ভবত করিম ব্যাপারী আর কালিনুর মনে হয় সম্ভবত নাজমা খালার রুমে শুইছে। আর যদি বদা এই কাজ করে থাকে নাজমা খালার রুমের মধ্যে এই কি জানি করিম ব্যাপারীর হ্যার খাটে শুইতে দেয়, খুবই লজ্জাজনক আর নিন্দনীয় একটা কাজ। কারণ এই মহিলার অন্যরকম লেভেলের একটা মানুষ আছিল যে ওনার রুমে যদি এরকম এটিরে অবাধে যদি ঢুকতে দেয়, মেলামেশা করতে দেয়, আসলে ভয়ঙ্কর বিষয়। গোবর টোকানির নিচে হচ্ছে তানজিলের বিয়ের সময় গোবর টোকানি গ্যাসার বেলে বলার লগে বেলে কেক কাটাকাটি করতে পারে না, এটার লগে গোবর টোকানি বেলে হেনে ঝগড়া লাগিয়ে বইছে। বলার লগে এক রুমে শুইতে না দিলে হইতো না, বলার লগে শুইতে দিতে হইব গোবর টোকানির। তানজিলের বন্ধু বান্ধব এটি না কমেন্ট করে কইছে এখানে বলা আর কি জানি গোবর টোকানি দুইটা এক রুমে হুতি শীতের মধ্যে হেরা কেক কাটাকাটি নিয়ে ঝগড়া লাগছে, এগারে এক রুমে শুইতে দেয় না। আয় তো আশ্চর্য হয়ে গেছে কি আরে কয় এটি বলা পাইনি রে। তো এই গোবর টোকানির যদি নাজমা খালার রুমে হইতে দেয় খুবই লজ্জাজনক বিষয়। আরেকটা হয়েছে তিশা আইসকে কইতেছে যে বোলার বেন নাকি এক জায়গার মধ্যে শুয়েছে। আচ্ছা এদের ফেরাউন ফাঁসাতে তো রুমের অভাব নাই, খাটের অভাব নাই, দুতলা নিচতলা, তারপরে এটি ফ্লোরিং করা লাগে কেন এটাই তো বুঝি না। আসল কথা হচ্ছে দোতলায় কারো করে উঠতে দেয় না। তানের রুমে হয়তো তানসই বদার রুমে বদা তানজিলে এক রুম দখল করে রেখেছে, আর মনে এটি কারো করে উঠতে দেয় না। আর এটা আচ্ছা বুঝলাম না জাম্বু কি কালকে রাত্রে ওইখানে ছিল কি না কি জানি, নাহলে তো টেফির শাশুড়ি টেফির কাছে শোয়ার কথা, কারণ সারা রাত তো টেফির শাশুড়ি বলে লাফাই উঠে নাতির গুমুত পরিষ্কার করার লাই। হায় রে বদা, লজ্জা সরম কোনো কিছু নাই। গতকালকে এই যে কলা পাতার মধ্যে কিতা আনি মাছ দিদি ফান দিদি এডি ওই যে সনাতনী যারা আছে তাদের এই সমস্ত কালচার। তো এই এডিনে অনেকে কমেন্ট করছে যে বাপ্পিদের পাড়ার মধ্যে যে হিন্দু লোকজন আছে তারা এগুলা করে দেখা মানে এগুলা দেখা এরা এই ধরনের একটা অনুষ্ঠান করছে। ভাই আজ জীবনে শুনি না এরকম কোনো কিছু। এক জায়গায় হাডিলা আর এক জায়গায় কিতা কামন না কামান কিতা পালন করে আজ জীবনে কোনো দিনও দেই না। জাস্ট 7 দিনের দিন বা 5 দিনের দিন মেয়ে যে বাড়িতে থাকে অপর বাড়ি থেকে মেহমানতি আসে, দাওয়াত টাওয়াত করে এবং মিষ্টি টিষ্টি পান সুপারি এইসব জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে আসে, বাচ্চা কাচ্চারলে বাচ্চার মা টারলে, এগুলো হচ্ছে কাহিনী। দেখছি যে আর আগের দিনে যেহেতু মিষ্টির প্রচলনটা কম ছিল, এত মিষ্টি ছিল না, তখন ওই যে এরকম ওই যে ছাতু দিয়ে ডেকিতে গুঁড়া করে চাল ভাজা গুড় টুট দিয়ে একটা লাড্ডুর মতো গোল গোল বানাইয়া নিয়ে আসে। বিশেষ করে মেয়ের বাবার বাড়ির থেকে মিষ্টির বদলে এই জিনিসটা নিয়ে যাইতো আগে। তো এখনও মানুষ ওই যে রিচুয়াল ধরে রাখার জন্য আগে যেমন কলসি ভৈরা পাতিল ভৈরা নিয়ে যাইতো বেশি করে, এইটাই মিষ্টি জাতীয় খাবার। এখন হয়তো অল্প স্বল্প কিছু দেয়, সাথে মিষ্টিও দেয়। তো এদের সব কিছু দেখি মানে হাগা থেকে বেশি পেরফেরানি দেয়া, এই যে কি কামন টামন কিতে এগুলো হুদা। কারণ অনেক দিন তিশা পদ্মার চর বাহিনীতে যাইতে পারতেছে না, তিশার মন মানসিকতা ভালো নয়, হেনে যায় উলাইল্লাফানা বেলাইল্লাফানা করতে পারতেছে না। যার কারণে যেহেতু গোবর টোকানি আইসে, তিশার মা আইসে, আশেপাশের এই যে কাজের বুয়া টুয়াডি আছে এটি ডাকি টাকি আনি এই কিছু রান্না বান্না করে খাইব, কিছু ভিউজ নিব। ধুমাইয়া ভিউজ পাইতেছে না, একটা প্রোগ্রাম করলেও তিশা কতক্ষণ এই তালাতে হে তলায় লাফালাফি হাসাহাসি করবো, এগুলো একটা ধান্দা ছিল। আর এখন এগুলো করার জন্য তো নাজমা খালাও নাই, সেও থামাইতে পারবো না। আগে একটা সময় যে এই যে তানজিলার কিয়া জানি হয়েছে হাঙ্গার একটা প্রোগ্রাম করছে না বাচ্চা ফেডে করি, তখন নাজমা খালা কাকে এবার আর এখানে আর এগুলো হবে না, এগুলো যদি হয় এগুলো তোর শ্বশুর বাড়িতে হইবে, আমরা ওইখানে যাব বলে দিছে। এখন তো তিশাকে এগুলো থামানোর মতো আর কেউ নাই, যার কারণে তিশা 2 দিন পরে পরে এইসব নটঙ্কিওয়ালা ফাটি করব। আর কতটা হাঁকানি ডাকানি দিয়ে ভিউজ নিছে, মানে অথচ খাবারের রেসিপি দেখেন কোরবানি গরুর মাংস আর বুটোর ডাল আর ছোলা আর কিছু রাঁধছি কিনা কি জানি, আর মানে সালাদ মনে হয় দিছে। আজকে কয়দিন ধরে অনেকে কমেন্ট করছেন, কমেন্টটা হয়েছে শরীফুলের কথা বললো, শরীফুল ওনার বদার ড্রাইভিং করে না, যাক গেল বদার ড্রাইভিং শরীফুল করে না। আর আরেকটা বিষয় হয়েছে শরীফুলের মেয়ে ছেলে
বা শরীফুলের বউ কাউকে কিন্তু এদের ভিডিওতে এখন আর দেখা যায় না বান্দির কাজ করার জন্য। এবং কি দাওয়াতও মানে দাওয়াত যে খাওয়াইলো দাওয়াতও আমি কোথাও দেখি নাই, আপনারা দেখছেন কিনা বললেন। পাপিয়া কিন্তু আসছে, পাপিয়ার মনে হয় আবার তিশার মতো প্রেগনেন্ট হয়েছে। আর পাপিয়া তিশার মতো একটা জিনিস বুদ্ধি ধরছে, কিছুদিন আগে পাপিয়ার কিন্তু একটা বাচ্চা মারা গেছে, তার কিন্তু 2টা বাচ্চা আছে। তো পাপিয়ার আবার শখ হয়েছে বাচ্চা নিতে, কারণ ইউটিউবে কিন্তু বাচ্চা ব্যবসাটা খুব ভালো চলে। বাচ্চা এবং বয়স্ক মুরব্বি ব্যবসা এই 2টা কিন্তু খুব ভালো চলে। গোবরটোকানি খাইতে 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 সোজা হয়ে গেছে এই টেবিলের মধ্যে বই। তিশার মার ভাতের লোকমা দেখলে তো ডর লাগি উঠে। আপনারাও কমেন্ট করছেন, এই জিনিসটা আমি নিজেও খেয়াল করছি। বাবুরে মাইয়ার জামাইর লগে একই টেবিলের মধ্যে বই, এক এক ভাতের লোকমা মনে হয় যে কত বড় বড় সাইজের যে মুখের ভিতরে ঢুকায়। দুঃখে মরি জারিয়েন দি কামন ফাটিতে আইতে পারে না দেখে লুলু ম্যাডামের কষ্ট হইতেছে। সব কিছু চেঞ্জ হয়ে গেছে লেগছে, তানজিলের এসব পার্টি দেখে সব চেঞ্জ হয়ে গেছে। কারণ লুলু বুঝতে পারতেছে তার বাড়ির ভিতরে কি জানি বলে হরি লুট লাগছে, এগুলা দেখে লুলুর অনকল যা ফাড়ি দিতেছে, কিন্তু কিছু কইতে পারতেছে না। এলাকায় সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হরি লুট তার বাড়ির মধ্যে যে এটা লঙ্গরখানা খুলিয়ে এলাইছে, বাইদানি পুরো একটা বস্তি পাড়া আর একটা গঠন করছে যে পদ্মাচরের বাইদানি পাড়া। তো লুলু হে দুঃখে মরে, আসলে কিছু কইতে পারে না, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কইতেছে তিশা লেডি ফেরান প্রাসাদ বানাইছে উপরে, তানজিলা শ্বশুর শাশুড়ি আইলো উপরে। লাস্টে তিশার এসব ইয়েগুলা এই যেগুলো আসলে মানুষ নেয় না, মেনে নিতে পারে না, যে সমস্ত কাজকর্ম কোনো শাশুড়ি মেনে নেবে না, শেষমেশ তিশা স্বেচ্ছাচারিতা করার জন্য উপরে রান্না শুরু করছে। যেহেতু নাজমা খালার ঘর বাড়ির উপরে প্রেশার না পড়ে বা সে হয়তো চোখ কান তুলতো, সে বিরক্ত হইতো এগুলা। তো লেডি ফেরাউন প্রাসাদের মধ্যে সব কিছু সে শিফট আলাদাভাবে করছে। হ্যাঁ, ভিউয়ার্সরা আমার কমেন্ট করছে, দেখেন যখন এদের সাথে দেখা হয় না একজন লাগে হুতি যায় ননদ করতে করতে গলাগুলি করি। এই যে এটার নাম কিতে বাপির যে ফুফু একমাত্র ননদ, এটা কিন্তু বাড়ির কাছে, বেশি দূরে না, গাড়ি ফাটায় কিন্তু আনতে পারতো এই কামন পার্টির মধ্যে। আর কামন পার্টিতে তারা কিন্তু আসবেও না বাপির ফুফু। ওই যে এটার নাম কিতা রিমা, হিতি হতে যাবো কিছু ভিউজের জন্য, চ্যানেল দাঁড়া করানোর জন্য। তো এই কারণে হয়তো যাইতে পারে, কিন্তু এইসব তানজিলা যে পরিবারের কেউ না, এই জন্য তারা কেউই আসবে না। এমনি চাঁচা করে ডাকছে, যেহেতু একবেলা খাওয়া নিলেই মা মোরসার হেল্প করছে, কছিল কামন ফাটি উপলক্ষে খাওয়াইছে। আর একটা বিষয় আছে, বাপ্পির খালার বাড়িও কিন্তু পাশে, কিন্তু তাদেরকেও কাউকে দেখা যায় না। বাপ্পির জনসম্মুখে একটা মাত্র বন্ধু আছে রানা ভাই, সে তার পরিবার, তারাও ক্যামেরার সামনে বেলাইল্লাফানা করতে ওস্তাদ। তো তারাই শুধু আইব, আর এমনি কোনো মানুষই কিন্তু দেখা যায় না। কিন্তু পাড়া প্রতিবেশী চাচাদেরকে, ওই যে ফাফিয়াদেরকে, আশেপাশে কে আছে কি জানি ইতিদেরকে তো দেখাই যায় নাই, আর কাউকে তো দেখলাম না। আর পাখির মারা ছাড়া তার কাউকে দেখলাম না। তো মানুষ ডাকি এনে ধৈরে একটু খাওয়াই দিছে। যে সিঁড়ি মনে হয় হাইটটা মরিছে, ঠিক আছে, বেলে কিনলে বেলে বদা এনে আর্টিফিশিয়াল নাটক শুরু করে। মাগো বিশ্বাস করবেন না ভাই, এই বদার কি লজ্জা শরম কোনো কিছু নাই। ক্যামেরা এটা ওপেন করি, যারে দেখে শুনেন একটা মহিলা মানুষ বেআইন, তার বেআইনের কাপড় কেন বদার দেখতে হইব, আমি এটা বুঝি না। কি বেআইনের পেটিকোট বা সালোয়ারের নিচে ঢুকবনি কোনো বদা, যা আগে থেকে জাগা চাই লইতেছে, লজ্জা এক ফোড়াও নাই ভাই। আমার একটা মহিলা মানুষের কাপড় তুই কেন দেয়াইতে হইবে, তোর কি লজ্জা সরম কিছু নাই রে বদা। এই কি জানি তানজিলা তার ফোলা হওয়া উপলক্ষে এই যে কামন পার্টিতে না কামান পার্টি, কোন পার্টি জানি একটা, কামন নি না কামান পার্টির মধ্যে যে দিছে, লবি সাবানারে কাপড় দিছে, কালিনুর সালিনুরে সবাইরে কাপড় দিছে, কিন্তু বদা কইতেছে আমার বেআইন। হ্যাঁ আমি বেআইনের কাপড়টা কিন্তু দেখবো, আমাকে দেয়াইতেইব, বেআইনরে কি কাপড় দিছে এটা আমাকে দেখান। হ্যাঁ তানজিলা আরেকটা কি জানি কইলো, খুকির জন্য কিনছে হালকা মনে হয় পিঙ্ক কালারের মধ্যে, সুন্দর ছিল প্রিন্টটা, ঠিকই আছে, মানে বলা চলে মার্জিত আছে, যে কোনো বয়সের মানুষ পড়তে পারবো। কালিনুর নাকি বলছে হেতি লাল কালারের পরবো, হেতিরলে লাল কালারের 3 পিস দিছে। তানজিলা আবার কইতেছে আমার মামিরে ভিডিও করে দেখাইছি, বলছে এটা দিতে। আর কি জানি কয় কালিনুর পরবো লাল কালারের, কালিনুরের লাল দিতে, শুনছিনি কি অবস্থা, বুড়ি বেটির কি শখ লাল কালারের কাপড় পরতে। এরপর আবার মানুষ কয় না রুচি বোধের এত অভাব, বয়স হলে মানুষ সব চেঞ্জ করে ফেলতে হয়। আসলে কী করবো, আগে ফাইনও ফুটতে পারে না, মাইয়াগো বদলে একটু দেখতেছে, এলে অনেক রঙ্গিলা সাইজ দে মন চায়। এদের মতো মানে বেহলা যা আর দুনিয়াতে কেউ নাই। জামাই একটা গিফট আনছে তার শ্বশুরবাড়ির লোকদের দেওয়ার জন্য,
এই বেলা যারা ওই গিফট হাত পাতি নেওয়ার জন্য বৈশা ভিডিও বানাইতে আবার বৈশা যায়। সামনে একজনকে একটা গিফট দিলে এক হাতে দেয়, দান করলে এক হাতে দেয়, আর এক হাতে যেন না যায়। একজনকে একটা গিফট দিয়ে দিলে এটা একটা খুশির ব্যাপার নিচে, এটাও তারা বিজনেস করি খায়। এই ধরনের ব্লগার আপনারা দেখবেন না কোথাও, যে কাউকে এরকম গিফট দিয়া ক্যামেরার সামনে বসাইয়া ভিডিও বানাইতে। ভাই সত্যি কোনো ফ্যামিলির মধ্যে যদি এরকম ঘটে, কোনো জামাই একটা গিফট নিয়ে শ্বশুর বাড়ির লোকদেরকে লাইনে সোজা কুত্তার মতো বইয়াই দেয় যে একজন একজন করে রিলিফের মাল নিবা, কোনো শ্বশুরবাড়ির মানুষরা এত বেলা জাগিরি জীবনে করতে না ক্যামেরার সামনে বই গিফট নিব না। একমাত্র বাপ্পি শ্বশুরবাড়ির মানুষরা এরকম দেখা বাপ্পি নিজে এই সুযোগটা নিতে পারে যে এদিরে কাঙ্গালিদেরকে বসাই আর রিলিফের মাল দিয়ে আবার ভিডিও করি ইউটিউবে ছাড়ায়। দেখেন জামাই একটু কাপড় আনছে, জামাই দিছে, ভাই একটা বেড়া কীভাবে এরকম লাফানি আর কুদানি শুরু করে। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ নানারটা কি দিছে, হ্যাঁ নানিরটা কি দিছে, দেখি দেখি, এই যে কুকি মামিরটা কি দিছে। আর গোবর টোকানি সাফা তো গোবর টোকানির বড় বড় লম্বা লম্বা, কিন্তু কম মারে না। সেফা সুটকি কিন্তু ঠিকই আইসা স্বর্ণের সেন দিয়ে গেছে। গোবর টোকানি এবং গোবর টোকানির ফোলা ফ্যান্ডে কিন্তু মাক্কি নানি কিন্তু কম দেয় না, সবসময় সেফার থেকে গোবর টোকানির বেশি দেয়, কারণ কামলা ঘাটে দিয়ে গোবর টোকানি করণি করে। আর নাহলে বাইরে গেলে তো গোবর টোকানি চান্স দিত না। তো আইবার সময় গোবর টোকানি কী আনছে জানেন নাকি? ললি না মলি, ওই যে ফোলা ফাইনের লেদা, সে মান্দার তামলের ফোলা ফাইন পানিত পড়ি যায়, দিয়ে এনে যায় রে ঘুঙ্গুল লাগাই দেন একটা টুং 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 করে বাজে বাচ্চার কোমরের মধ্যে। তো টেফির মাইয়ারে হোলারে হায় রে টেফি টেবির ফোলারে এই গোবর টোকানি এটা বানিয়ে দিছে। গোবর টোকানি আবার বলতেছে কি জানি কয়, বোলা নানা যাইব কয়দিন পরে বিদেশে, তখন বিদেশ থেকে চেইন আনি দিব। লজ্জা সরম কোনো কিছু নেই। কালি নুন নিছে আন্টি 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 লই গেছে, সাবিনা মনে আন্টি দিছে। সেফা সুটকি যাক চেইন দিয়েছে, ওই যে সেফা সুটকির ফোলার একটা চেইন দিছিল, সেফা সুটকি ফালটা একটা চেইন দিয়ে দিছে তানজিলের ফোলারে। এমনি তো সেফা সুটকির জামাইয়ের উপরে তিশা কয় যে কোনো জিনিস তার বাইরে দেয় না, খুশি হয় না, কিন্তু গোবর টোকানির রূপ আর এটা দিয়ে চলে যাইছে ফাঁকি দিয়ে। আবার বলে জামাইয়ের সামনে যে বিদেশে গেলে তখন চেইন দিব। একটা জিনিস জানেননি, গোবর টোকানি কইতেছে ছেলে বাচ্চা যে এরা তো এত স্বর্ণ দেওয়া যায় না, একটা আংটি দিছে, একটা আন্টি দিছে, আর ছেলে বাচ্চা এর থেকে তো বেশি পড়তে পারবে না, এই জন্য রূপ আর ঘুঙ্গুর দিছে ইয়ের মধ্যে। চাপা যে কী চাপা, ভাই একটা গিফট দিতে বসে বদার কেলানি কি পরিমাণ কেলাইতেছে, কারে কি দিছে আবার শ্বশুর, হ্যাঁ এই যে তোর ভাবি কুকি, এ বেন 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 রেখে দিছে, আমি দেখি, আমি দেখি বেনেরটা, আমি দেখ বাবার বেন রেখে দিছে। লজ্জা সরম কোনো কিছু নেই, একটা বেড়া মাথার ভিতরে। এতে কেমনে পেলো জগন্নাথে পেলে হড়ালে করছে এরকম একটা বেড়া, একটা বেড়া নাই, শুধু বেডিকে মধ্যে ঢুকি ক্যামেরা এটা করতে